আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। খোলা যে শব্দটা, এটা কিন্তু আসলে বাংলা শব্দ, যেটা আমরা বলি যে দরজাটা খোলো, খাবারটা খোলা আছে, তো এরকম আর কি। তো এই শব্দটা কোরআনে আসছে খোলা। এটা কোথায় পাবো, এই আয়াতটা আমরা একটু দেখি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে 20 নম্বর সূরা, সূরা তহা এর 12 নম্বর আয়াত। ইন্নী আনা রব্বুকা ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদি আল মুকাদ্দাসি তুয়া। নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো। অনুবাদে যেটা লিখছে আমি সেটাই বলছি, যে জুতা জোড়া খুলে ফেলো। নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছে। তো জুতা জোড়া, এটা আসলে আল্লাহ কি বুঝাইছেন এটা নিয়ে আগে একটা বিস্তারিত আলোচনা ছিল, না আলাইকা যেটা। তো এখন ওই বিষয় না, যেটা খোলা যে বিষয়টা, খ লা এবং আইন। আমরা বলি না যে খোলামেলা পরিবেশ, তারপর যে খুব গরম লাগতেছে জামাটা খুলে ফেলে, তো এরকম আর কি ব্যাপারটা। তো খোলা যে শব্দটা, খলা আইন, যেটা আসলে খোলা, বাংলাতে আমরা যেটা বলি ওইটাই আরবিতে। এখন এই কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখবো আর কি। তো আল্লাহ যেটা বলছেন যে আয়াতসমূহ আল্লাহ দেখাবেন দিগন্তে দিগন্তে এবং তোমাদের নিজেদের মধ্যে। এখন দিগন্তে দিগন্তে খোলা কি বিষয়গুলো, যেমন আপনি নেচারের দিকে তাকাবেন, দেখবেন যে কোনো কিছু, যে খোল যে শব্দটা, খোল, খোলা, খলি, তো এই ব্যাপারটার সাথে আপনার খ এবং লামের সাথে যে কানেকশন আর কি। তো এটা হচ্ছে যে খ লাম এবং আইন, খ লাম আইন, খোলা। এখন খ এবং লাম এইটা যদি আমরা চিনে যাই, তারপরে একটা একটা করে যদি হরফ চেঞ্জ করি, তাহলে দেখেন যে কতগুলো ওয়ার্ড আপনি ধরতে পারবেন। এই খ এবং লাম, খোল, এটা যদি আপনি বুঝে যান, তাহলে পরে যদি একটা করে হরফ চেঞ্জ হয়, যেমন খোলা, এটা হচ্ছে খলিফা, যেটা খলিফা, আবার এটা হচ্ছে খালেস, যেটা হচ্ছে আপনার খাস, যেটা আর কি। আবার এটা হচ্ছে খলত, খলাম ত। তারপর আপনার যদি এইখানে লাম আসে তাহলে হয় খালিল। তারপর যদি এরকম আসে আপনার খালাক। তো এখন এরকম শব্দগুলো কিন্তু আপনার চিনে যাবেন। এখন খলাকা মানে যেটা হচ্ছে যে আপনার সৃষ্টি হওয়া, খলাস, খলেস, তারপর এটা হচ্ছে খলত। তো এই শব্দগুলো আপনার বোঝাটা ইজি হবে। তো এখন আবার ধরেন যদি এখানে দাল আসে তাহলে কি হয়, যে দালটা কোথায়, দাল এটা, যে খালিদিন। আবার এই খলাম, এই দালটা যদি এখানে আসে তাহলে হয় দাল খলাম, দাখালা। এটা হলো খলাম দাল, খলদ। তাহলে এখন যে ইস্যুটা হচ্ছে সেটা কি, যে খ এবং লাম, খ এবং লাম, যেটা কি, যে খ এবং লাম, খটা কি লামটা কি, এটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। খুব সিম্পলি আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তো যেটা হচ্ছে যে আপনার এই যে খোলস, এই যে খোলস, যে এটার মধ্যে মুক্তাটা রক্ষিত থাকে। এখন এই মুক্তাটা বের করতে গেলে এটা খুলতে হবে। এখন এই খ দিয়ে লাম, এই খোলসের সাথে খালাম্মার কি সম্পর্ক, যেটা খালা আমরা বলি। তো খালাটা মায়ের মতো এরকম আবরণ দিয়ে রক্ষা করে। তো খ এবং লাম, যেটা হচ্ছে আসলে এরকম খোলসের মতো। এটা আপনি সব জায়গাতে দেখবেন যে লেবুর খোলস, কমলার খোলস, ডিমের খোলস। এখন এটা কি ভেঙে গেছে নাকি এটা প্রটেক্ট করছে, তো সেটা তো কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে। আপনার কোনো কিছু যেটা আপনার বাইরের ইয়ে থেকে, আপনার যে বাইরের কোনো আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, যেটা যে আবার ওটা আঘাত প্রাপ্তও হতে পারে। এখন ফা মানে কিন্তু খোলা, আর খ যেটা হচ্ছে আসলে খোলার সাথে যে ব্যারিয়ার, যেটা হচ্ছে যে যেটা দিয়ে আপনার ডিজার্ম করা হয়, কোনো কিছুকে বাধা দেওয়া হয়, যে প্রটেক্ট করা হচ্ছে। তো এটা হচ্ছে আসলে খয়ের সাথে লামের সম্পর্ক, যে কমিউনিকেশন। এটা যদি আমি ডিমটা করতে যাই, ভাঙতে যাই, ভিতরের সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে এটাকে ফাটিয়ে ফেলতে হবে। তো এই হচ্ছে আপনার ক্ষয়ের সাথে যে লামের সম্পর্ক। যেমন পানিটা এটা আমি খুললাম অথবা বন্ধ করে দিলাম, যে খোলা যে সম্পর্কটা, এখন এটা দিয়ে আপনারা কানেক্ট করার চেষ্টা করেন যে খ এবং লাম দিয়ে যে খোলার সাথে কি সম্পর্ক আছে আর কি। আসসালামু আলাইকুম।